আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কিভাবে প্রোভাইডার ইউজ করে কাউন্টার তৈরি করা যায় এবং আমরা আরেকটা টেক্সট নিয়ে আলোচনা করব। ওকে? তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমত প্রজেক্টটা ওপেন করে মেইন যে ফাইলটা সেখানে কিন্তু দেখেন যে সব কিছু ঠিক রয়েছে। জাস্ট এখানে আমি হোমটা নেই, তাছাড়া সবই কিন্তু ঠিক রয়েছে, রাইট? এরপর যে বিষয়টা হচ্ছে যেহেতু প্রোভাইডার ইউজ করব, গত ভিডিও টিউটোরিয়ালে কিন্তু আমি দেখিয়েছিলাম যে স্ট্রিক পেজ এবং স্ট্রিক উইজেটের মধ্যে পার্থক্যটা, কিন্তু এখানে দেখাবো আমি যে নর্মালি প্রোভাইডার ইউজ করে কিভাবে কাউন্টার অ্যাপ তৈরি করা যায়। ওকে, তো কাউন্টার অ্যাপের পাশাপাশি আমরা আরেকটা টেক্সের ইউজ করব। তো প্রথমত যেটা হবে যে আমাদের প্রোভাইডার যে প্যাকেজটা সেটা কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে সেট আপ করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে দেখেন সার্চ দিয়ে নিয়েছি পাবডার টেবি প্রোভাইডার। সেই প্রোভাইডার আপনারা দুইভাবে জানেন যে প্রজেক্টে সেট আপ করা যায়। একটা হচ্ছে এখানে কপি করে প্রজেক্টের মধ্যে বসা, অথবা এখানে ইনস্টল বাটনে ক্লিক করে যে কমান্ড আছে সেই কমান্ডটা, তো নর্মালি আমি যেহেতু কমান্ড নিয়ে থাকি তো কমান্ডটাকে নর্মালি কপি করব। আর কপি করার পর এখানে কি করব, এই যে টার্মিনালে যাব। টার্মিনালে যাওয়ার পর এখানে যদি কমান্ডটা আমি পেস্ট করি তাহলে কিন্তু হয়ে যাবে। সো এখানে কিন্তু আমি একবার যেহেতু অ্যাড করেছি, সো আমি আরও একবার যদি অ্যাড দিই এখানে যে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। ওকে, এটা বলছে যে এটা অলরেডি আপডেট করেছে, সো আর আপডেট করার মতো কিছু নাই বর্তমানে, যেহেতু ভার্সনটা এখন চেঞ্জ হয়নি। তো এরপর যে বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু দুটো স্কিম তৈরি করে নিয়েছি। তো সো প্রথমত ডাইরেক্টরি তৈরি করছি স্কিম নামে এবং প্রোভাইডার নামে। সো ডাইরেক্টরি যখন স্কিম তৈরি করছি তখন কাউন্টার এক্সাম্পল নামে একটা ডাট ফাইল তৈরি করে নিয়েছি, এবং প্রোভাইডার যখন ডাইরেক্টরি নিয়েছি তখন কিন্তু কাউন্ট প্রোভাইডার নামে একটা ডাট ফাইল তৈরি করে নিয়েছি। তো এরপর যেটা বিষয় হচ্ছে যে আমাদের কি হচ্ছে প্রোভাইডারটাকে সেট আপ করতে হবে, রাইট? প্রোভাইডারটাকে সেট আপ করতে হবে। সো এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে দেখেন, খেয়াল করুন যে এখানে উইজেট বিল্ড অর্থাৎ বিল্ড মেথডের পর আমরা এখানে আসব। এখানে আসার পর যে বিষয়টা হচ্ছে একটু খেয়াল করুন যে আমরা এখানে রিটার্ন ফাংশন করব, অর্থাৎ যে ফাংশনটা রিটার্ন হবে তার নাম হচ্ছে যে প্রোভাইডার, রাইট? সেন্স সেন্স নোটিফাই প্রোভাইডার, রাইট? এটা আমরা নিব। তো এখন খেয়াল করুন যে এখানে যখন আমরা নিলাম তখন কিন্তু এখানে আমরা যদি এখানে মাউসটা রেখে দেই তাহলে যেখানে সেন্স নোটিফাই প্রোভাইডার মধ্যে আমরা এখানে খেয়াল করি প্রথমত আসতেছে এখানে রিকোয়ার্ড ফাংশন, দ্যাটস মিন ক্রিয়েট মানে একটা রিকোয়ার্ড ফাংশন চলে আসতেছে যেখানে সেন্স নোটিফায়ার থাকবে, রাইট? এবং দ্বিতীয়তে আসতেছে সেটা হচ্ছে একটা উইজেট থাকবে ফাংশন, রাইট? এবং একটা চাইল্ড থাকবে। তো আমরা এখানে আসলে কি করব, চাইল্ড যেটা হবে সেটা হচ্ছে এখানকার যে ম্যাটেরিয়াল অ্যাপটা দেখতেছেন সেই ম্যাটেরিয়াল অ্যাপটাকে আমরা চাইল্ড হিসেবে ইউজ করব। ওকে, তাহলে এই যে ম্যাটেরিয়াল অ্যাপটার যে অংশটুকু দ্যাটস মিন আমরা কপি করলাম। কপি করার পর এখানে যদি রিমুভ করে দেই এটা, তাহলে যেটা হবে সেখানে আমরা ওকে, তো আমরা কি করব, চাইল্ডের জায়গায় আমরা এই জায়গাটা নেব, দ্যাটস মিন এখানে আমাদের কাজ কমপ্লিট, রাইট? তো এখানে যেহেতু কমপ্লিট, এখন এখানে ক্রিয়েটে আসলে কি হবে, তো ক্রিয়েটে বলছিলাম যেখানে চেঞ্জ নোটিফায়ার কিন্তু মাস্ট বি অ্যাডেড থাকবে, কারণ এখানে বলছে যে চেঞ্জ নোটিফায়ার। তো আমরা প্রথমত চেঞ্জ নোটিফায়ারে চলে যাই, কোথায় যাব, চেঞ্জ নোটিফায়ার কোথায় ইউজ করব। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেখানে আমাদের প্রোভাইডারের যে ডাইরেক্টরিটা আছে সেখানে চলে যেতে হবে। তো আমি এখানে চলে যাচ্ছি। এখানে যখন আমি বলে রাখি যে যখন আপনারা প্রোভাইডার নিয়ে কাজ করবেন তখন কিন্তু একটু যেহেতু স্ট্রিক ম্যানেজমেন্ট, সরকারি স্ট্রিক ম্যানেজমেন্ট করতে গেলে একটু ডিফারেন্স থাকবেই। তো সেক্ষেত্রে প্রথমত আপনারা ক্লাস নেবেন। তো আমি এখানে ক্লাস টাইপ করলাম যে ক্লাস, এবং ক্লাসের পর যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা কাউন্টার অ্যাপ তৈরি করবো, সো এখানে আমি নিলাম যে কাউন্ট প্রোভাইডার, রাইট? কাউন্ট প্রোভাইডার নিলাম। কাউন্ট প্রোভাইডার কি করবে যে এখানে নরমালি উইথ হবে এবং এখানে সেন্স নোটিফায়ার হবে, রাইট? তো সেন্স নোটিফায়ার আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তো অবশ্যই জানাবেন অবশ্যই। এখানে সেন্স নোটিফায়ার নিলাম, তো সেন্স নোটিফায়ার কি করবে, রিটার্ন নরমালি এটা একটা উইজেট। সো এখানে সেন্স নোটিফায়ারের ভিতর কি হবে সেটা পরে আলোচনা, বাট এখানে কাউন্ট প্রোভাইডারটা আমি কপি করব। এখানে কপি করে এই যে ক্রিয়েটের ওখানে কিন্তু ক্রিয়েটে আরেকবার ক্লিক করে খেয়াল করুন যেখানে কিন্তু বিল্ড কনটেক্সট, অর্থাৎ এখানে কনটেক্সট নিচ্ছে, আর কনটেক্সট নিচ্ছে এটা ফাংশন, রাইট? সো এখানে কি করবো, আমরা একটা ফাংশন তৈরি করব। সো যে খেয়াল করুন যে এখানেকার যখন ফাংশন তৈরি করবেন নরমালি দেখেন যে এখানে ক্রিয়েট করার পর তারপর একটা ইরর চলে আসবে। সেখানে ইরর চলে আসার আগে যদি আপনি ইম্পোর্ট করেন তো বাট তারপরে ইরর, কারণ এখানে কনটেক্সট নেই। ওকে, তাহলে আমি কনটেক্সট নিলাম, দ্যাটস আমাদের ইরর কিন্তু সলভ হয়ে গেল।
তো এখন যেহেতু সলভ হয়ে গেল, আমরা একটা প্রোভাইডারের জন্য প্রোভাইডারের যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা তৈরি করেছি, রাইট, ক্রিয়েট করেছি। এরপর আমাদের স্ক্রিনের ভিতরে আসতে হবে। স্ক্রিনের ভিতরে কি করতে হবে, আমাদের একটা স্ক্রিন নিতে হবে, সেটা হচ্ছে স্ট্যাটলেস অথবা স্ট্যাটফুল, এটা কোনো সমস্যা নেই। তো আমি প্রথমত কি করব, আমি আসলে ইম্পোর্ট করতেছি না, কারণ এখানে অটোমেটিক ইম্পোর্ট করে নিবলা। সো এখানে আমি প্রথমত নিচ্ছি, আমি স্টেট ফুল নিচ্ছি, রাইট, স্টেট ফুল একটা অবজেক্ট নিচ্ছি, যার নাম দিব আমি কাউন্ট এক্সাম্পল, রাইট। তো কাউন্ট এক্সাম্পল যেহেতু দিলাম নাম, তো এখানে একটু ইম্পোর্ট করে নিই, খেয়াল করুন যে ইম্পোর্ট অপশনটা কই, ওকে, এই যে ইম্পোর্ট, আমি ইম্পোর্টটা কিন্তু করে নিলাম, রাইট। ইম্পোর্ট করে নেওয়ার পর এটা যে বিষয় হবে সেটা হচ্ছে আমাদের স্ক্যাফোল্ড নিতে হবে। খেয়াল করুন যে স্ক্যাফোল্ড নেওয়ার পর আমাদের এখানে একটা অ্যাপ বার নিতে হবে। সেই অ্যাপ বারের ভিতরে আমি বলতেছি যে তার টাইটেলটা হবে নরমালি এরকম, যে টাইটেলটা কি হবে, টাইটেলটার নাম হবে যেখানে কাউন্টার অ্যাপ, অর্থাৎ আচ্ছা কাউন্টার অ্যাপ দিব, রাইট, ওকে, কাউন্টার অ্যাপ, ওকে। কাউন্টার অ্যাপ যখন দিলাম, খেয়াল করুন যে এখানে আমি সেন্টারটা আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি করব, ব্যাকগ্রাউন্ড কালার কালারস ডট আমি দিব নরমালি গ্রিন, রাইট। সো সরি ব্লু দেই, যেখানে আমি ব্লু দিলাম, রাইট, এবং সেন্টার টাইটেলটা নরমালি আমি ট্রু করে দিলাম। তো যখন ট্রু করে দিলাম, তো খেয়াল করুন যে আমাদের প্রথম কাজ হচ্ছে এই কাউন্টার এক্সাম্পলটাকে এখানে অ্যাড করে দেওয়া। তো এখানে কি থাকবে, যেখানে হোম নামে একটা প্রপার্টি থাকবে, রাইট। তো হোম নামে যেহেতু প্রপার্টি থাকবে, তাহলে এখানে হোম যদি দেই, খেয়াল করুন যেখানে কাউন্টার এক্সাম্পল, রাইট, সরি কাউন্ট এক্সাম্পল দিলাম, এবং এখানে কিন্তু আমি ইম্পোর্ট করে দিব। যখন ইম্পোর্ট করে দিলাম, তখন আমাদের কাজ হচ্ছে যেখানে রান করা। সো আমি রান বাটনে ক্লিক করলাম, এবং রান বাটনে ক্লিক করার পর খেয়াল করুন যে আমাদের এখানে কিছু চেঞ্জ আসবে। সো এখানে রান হচ্ছে, তো ততক্ষণে খেয়াল করুন যে আমাদের কিন্তু কাউন্টার অ্যাপ চলে এসেছে। তো এখন যেহেতু আমরা প্রোভাইডার ইউজ করে এই চেঞ্জটা করবো, সেক্ষেত্রে আর একটু খেয়াল করি, যেখানে কাউন্টার এক্সাম্পল, কাউন্ট এক্সাম্পলে যাব, কাউন্ট এক্সাম্পলে গিয়ে আমরা নর্মালি এখানে একটা বডি নিব, রাইট। তো এখানে বডি নিব, কারণ আমরা এখন সাজাবো। তো বডি নেওয়ার পর নর্মালি আমি এখানে কি করব, সেন্টার নামে যে উইজেটটা রয়েছে সেন্টার নামে নিব, এবং সেন্টারের ভিতর কি নিব, সেন্টারের ভিতর নরমালি টেক্সট নিব। তো টেক্সটের ভিতর কি নিব, টেক্সটের ভিতর নরমালি যদি আমি এখানে জিরো নেই আপাতত বোঝানোর সুবিধার্থে, এবং জিরোর যে স্টাইল করব নরমালি স্টাইলটা হচ্ছে এরকম, তারপর যে টেক্সট স্টাইল। তো টেক্সট স্টাইল যদি আমি নেই, টেক্সট স্টাইলের ভিতর খেয়াল করুন যে এখানে টেক্সট স্টাইলের ভিতর যদি আমি ফন্ট সাইজ নেই, সেই ফন্ট ওয়েট, আচ্ছা ফন্ট ওয়েট অবশ্যই বোল্ড, সো ফন্ট ওয়েটটা আগে নিয়ে নিলাম, ফন্ট ওয়েট বোল্ড, এবং ফন্ট যে সাইজটা সেটা কিন্তু আমি এখানে দিব নরমালি 40, রাইট, 40 যখন দিলাম, খেয়াল করুন যেখানে আমি যদি আবার হট ডিলিট দেই, তো ওইখানে যে জিরোটার সাইজটা 40 এবং বোল্ড সেটা কিন্তু চলে এসেছে, রাইট। তো চলে আসার পর যে বিষয়টা হচ্ছে, খেয়াল করুন চলে এসেছে। তো আমি এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিব। তো ফ্লোটিং অ্যাকশন বাটন নিতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার ফ্লোটিং অ্যাকশন বাটন। তো ফ্লোটিং অ্যাকশন বাটন এখানে লিখি যে ফ্লোটিং অ্যাকশন বাটন, ফ্লোটিং অ্যাকশন বাটন যখন লিখলাম, তখন কিন্তু এখানে একটা ফাংশন নিচ্ছে। সো ফাংশনটাকে নরমালি আমরা কি করব, ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার করার পর খেয়াল করুন আমাদের আর আপাতত কোনো কাজ নেই। তবে এখানে ফ্লোটিং অ্যাকশন বাটনের যে আমাদের যে আইকনটা থাকবে, সেই আইকনটা নরমালি আমি দিব অ্যাড আইকন, রাইট। তাহলে এখানে আমরা আইকনস ডট আমি দিলাম অ্যাড। তো অ্যাড ক্লিয়ার করার পর যদি আবার একটু হট ডিলিট দেই, খেয়াল করুন দেখতে কিন্তু এখন সুন্দর দেখাচ্ছে, রাইট। সো দেখতে যেহেতু সুন্দর দেখাচ্ছে, তো ওকে, দ্যাটস মিন আমরা এখন প্রোভাইডার ইউজ করে কিভাবে এখানে ক্লিক করলে বেশি মানে বা বৃদ্ধি পায় অথবা ডিক্রিজ হয় সেই বিষয়টা আমরা এখন খেয়াল করব। তো আমরা আবার কাউন্ট প্রোভাইডারে চলে যাই। কাউন্ট প্রোভাইডারে চলে যাওয়ার পর এই বিষয়টা তিন ভাবে আপনাদের ম্যানেজ করতে হয়। একটা আছে এনক্যাপসুলেশনের মাধ্যমে। এনক্যাপসুলেশন করে কি, যেখানে আপনার ডাটাগুলো নরমালি প্রাইভেট আকারে সেভ করে, এরপর আপনার সেটার মেথড এবং হচ্ছে গেটার মেথড। তো এই যে বিষয়টা সেই যে তিনটা জিনিস আমরা তিনটা জিনিস ধারাবাহিকভাবে দেখাচ্ছি। তো প্রথমত হচ্ছে এনক্যাপসুলেশন, যেখানে কি করে ডাটা নরমালি প্রাইভেট করে রাখে, প্রাইভেট ডাটা। তাহলে প্রাইভেট ডাটা কি, তো আমরা যে প্রাইভেট ডাটা আমরা আগেও দেখিয়েছি যে ডাটার যে সিরিজটা ছিল সেখানে। তো এখানে খেয়াল করুন যে আমরা যেহেতু কাউন্টার তৈরি করতেছি, সো আমাদের একটা ইন্ট নামে একটা টাইটেল নেব, যেখানে আমরা দিব কাউন্ট ইকুয়াল টু, দেখুন খেয়াল করুন
যে কাউন্ট ইকুয়াল টু কত, সো এই কাউন্ট ইকুয়াল টু একটা ভ্যালু দিব, সো ভ্যালুর নাম দিলাম আমি 20। সো 20 যখন দিলাম এখানে খেয়াল করুন আমি বলে ডিক্লেয়ার করেছি উপরে যেখানে প্রাইভেট ডাটা হবে, সো প্রাইভেট ডাটা বলতে গেলে আমাদের এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে। ওকে, আমরা আন্ডারস্কোর দিলাম, দ্যাটস মিন এটা কিন্তু প্রাইভেট ডাটা হিসাবে রয়েছে। এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের কি করতে হবে, সেটার মেথড, রাইট, এরপর সরি সেটা না, এরপর গেটার মেথড। তো গেটার, সো গেটার মেথড যখন দিলাম, গেটার মেথডে কি হচ্ছে, গেটার মেথডে নরমালি হচ্ছে আমাদের এই ডাটাটাকে নরমালি গেট করবে। কে গেট করবে, তাহলে আমি যদি এখানে দেই যে ডাটাটাকে নরমালি গেট করবে আপনার যে কাউন্ট নামে একটা ভেরিয়েবল, যেখানে কিন্তু আমি আর ইয়া করলাম না, বললাম না যে প্রাইভেট করলাম, তাহলে কাউন্ট নামে একটা ভেরিয়েবল করবে। তো কাউন্ট নামে যেহেতু করতেছে, খেয়াল করুন যে এখানে এই যে কাউন্ট, দ্যাটস মিন এখানে রাইট। ওকে, তাহলে এই কাউন্ট আসলে কি, যে এখানে ওকে 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 রাইট, এখানে একটু ইয়া দেখা যাচ্ছে, তো এখানে কোনো সমস্যা নেই, আমরা সলভ করবো। তো এখানে এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এখন সেটার মেথডে আসতে হবে, সেটার মেথড, রাইট, সেটার মেথড, মেথড বানান সব একটা করে ভুল রয়েছে। তো এখানে আমরা মেথড দিলাম, মেথড, রাইট, সেটার মেথড। তো সেটার মেথডে কি হবে, সেটার মেথডে আমরা একটা ফাংশন কল করব, রাইট। সো ফাংশন কল করব, সেখানে আমরা যদি বলি ভয়েড set count, right, void set count, void set count কত, তাহলে এখানে খেয়াল করুন void set count এর মানে কোন ভ্যালুটা হচ্ছে, ভ্যালুটা হচ্ছে আমাদের ওই যে কাউন্ট, রাইট, অর্থাৎ আমরা যে এই যে কাউন্ট ইকুয়াল টু কত, যে কাউন্ট ইকুয়াল টু আমাদের নরমালি কাউন্ট হবে, রাইট। ওকে, তো আমাদের এটা সলভ হয়েছে, বাট এখানে গেটার মেথডে যাই, গেটার মেথডে গিয়ে যেটা হবে যে আমরা একটা জিনিস মিসিং করেছি, সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে ইন্ট, এখানে হবে গেট, যেহেতু এটা গেটার মেথড, রাইট, তাহলে কিন্তু দেখেন যে এরর সলভ হয়ে গেল। এরর সলভ হওয়ার সাথে সাথে আরেকটা এরর, যেখানে আমরা এই জিনিসটা রিমুভ করে দেবো, তাছাড়া আমাদের কিন্তু সবকিছু ঠিক রয়েছে। ওকে, তো এরপর যেটা যাব, ওকে, এখানে আরেকটা জিনিস আমরা দেখতেছি যেখানে সেট কাউন্টের ভিতরে যে কাউন্ট, এটা আসলে নিব না, না নেওয়ার ফলে আমরা কি করবো, যেহেতু বৃদ্ধি পাওয়ার কথা, সো বৃদ্ধির জন্য আমরা এখানে প্লাস প্লাস দিব, এবং এখানে আমরা নোটিফাই করব, রাইট, নোটিফাই লিসেনার, দ্যাটস মিন এই জিনিসটা যখনই চেঞ্জ হবে তখন আমাদের জন্য নোটিফাই করে, এজন্য নোটিফাই লিসেনার প্রপার্টিটা আমরা নরমালি ইউজ করব। তো যেহেতু ইউজ করে ফেললাম, এরপর আমরা যাব যে স্ক্রিনে, যে স্ক্রিনে আমাদের শো করবে, সেখানে আমরা এখানে দেখেন গ্রিড কনটেক্সট এর পর আমরা নরমালি কি করব, আর যেখানে ওই ডাটা ডিক্লেয়ার করে দিব, রাইট, তাহলে এখানে আমি ফাইনাল দিলাম, এবং ফাইনালে কি ছিল, যেখানে আমাদের যে এই যে স্ক্রিনটা ছিল যে কাউন্ট প্রোভাইডার, সেই স্ক্রিনটাকে আমি কল করব। তাহলে এই স্ক্রিনটাকে যদি আমি কল করি, তাহলে এখানে জাস্ট একটু স্মল নাম দিলাম, রাইট। ওকে, এখন যেটা হবে যে প্রোভাইডার, প্রোভাইডার এখানে ক্রিয়েট আসছে, ওকে রান, তাহলে প্রোভাইডার ডট অফ, যদি অফ আসে একটু খেয়াল করে যে অফ, এবং অফের পরে যেটা হচ্ছে আমাদের একটা ডিক্লারেশন করে দিতে হবে, যেখানে কাউন্ট প্রোভাইডার, রাইট, কাউন্ট প্রোভাইডার, এবং এখানে যেটা করতে হবে আপনাদের ক্রিয়েটে যা রয়েছে তা হলো, তো এই জায়গাটাতে যেটা হবে কাউন্ট প্রোভাইডার ঠিক রয়েছে, এবং আমাদের এখানে ক্রিয়েট না দিয়ে আমরা এখানে কনটেক্সট দিব, যেহেতু কনটেক্সট অনুযায়ী পাওয়া যাবে, রাইট, তাহলে এটাকে কি করবো, আমরা ইম্পোর্ট করে দেবো। তো ইম্পোর্ট যখন করে দিলাম তখন কিন্তু এটার কাজ শেষ। এখন আমরা এখানে কি করবো, যেখানে কাউন্ট প্রোভাইডারটা নিব, কাউন্ট প্রোভাইডার নেওয়ার পর আমরা বডিতে চলে আসবো। তো এখানে যে জিরোটা ছিল সেই জিরোর জায়গায় আমরা কাউন্ট প্রোভাইডার ডট এখানে কি কাউন্ট, যে পরিমাণ কাউন্ট হচ্ছে সেই পরিমাণটাই কিন্তু নিব। তো এখানে ইরোর দেখাচ্ছে, দ্যাটস মিন আমরা এখানে টু স্ট্রিং কল করব, এখানে যে ইরোর সলভ, তো ইরোর সলভ করার পরে আমরা যদি হট রিলোড দেই, তো হট রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু যে আমাদের এই যে পরিবর্তনটা চলে আসছে। ওকে, তো পরিবর্তন যেহেতু চলে আসছে, সো এখানে 20 কিন্তু চলে আসছে, রাইট, 20 চলে এসেছে। সো এর আগে কিন্তু 0 ছিল। ওকে, তো 20 চলে আসছে। সো আরেকটু খেয়াল করে যে আমরা কাউন্ট প্রোভাইডারে যদি যাই, আর এখানে 20 না দিয়ে যদি আমরা 50 দিয়ে থাকি, যে 50 এবং হট রিলোড দিয়ে খেয়াল করুন যে আমাদের তাহলে এখানে 50 চলে আসবে। বাট এখানে যখন আমরা অ্যাড বাটনে ক্লিক করবো তখন কিন্তু চেঞ্জ আসছে, এখন কিন্তু চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ আমরা এখানে ফ্লোটিং অ্যাকশন বাটনের যে ফাংশন রয়েছে সেখানে কিন্তু ওটা কল করিনি এখনো। ওকে, তাহলে এখন কল করবো, সে কল করতে আবার কাউন্ট এক্সাম্পলে চলে যাব, কাউন্ট এক্সাম্পলে চলে যাওয়ার পর এখানে অন পেজ মেথড যেটা রয়েছে সেখানে তার ভিতর সেই ডাটাটা কল করবো, দ্যাটস মিন এখানে কাউন্ট প্রোভাইডার লিখবো আমি, কাউন্ট প্রোভাইডার ডট
এখানে ডাটাটা অ্যাক্সেস করবে কি দিয়ে সেই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার সেট কাউন্ট যে আপনি ফাংশনটা তৈরি করে যে কাউন্ট প্রোভাইডেড, ওকে, তো এখানে সেট কাউন্টের জায়গা তো এখানে বসা দিলেন। বসা দেওয়ার পর যদি হট লোড দেন তাহলে কিন্তু আমাদের এই যে চলে আসছে। দ্যাটস মিন এখানে একটু রান করতে হবে আমাদের। রান করি, আচ্ছা হট লোড দিয়ে দেখি চেঞ্জ হচ্ছে কিনা। ওকে, চেঞ্জ হচ্ছে। দ্যাটস মিন আমাদের কিন্তু কাজ হয়েছে। ওকে, তো এই কাজ হয়ে যাওয়ার পরে দ্যাটস মিন আমরা কিন্তু কাউন্টারটা তৈরি করেছি আমাদের প্রোভাইডার মেথড স্টেট ম্যানেজমেন্ট ইউজ করে। তো আমি যেহেতু এখানে আরো কিছু অ্যাড করতে চাচ্ছিলাম যে ভিডিওর শুরুতেই বলেছি, সেক্ষেত্রে আমি কাউন্ট প্রোভাইডারে যাব এবং কাউন্ট প্রোভাইডারে খেয়াল করুন যে আমি এখানে একটা স্ট্রিং টাইপের যদি ভ্যালু নেই সেক্ষেত্রে কি হচ্ছে। তো দেখুন আমি স্ট্রিং এখানে যদি নেই ভ্যালু, আচ্ছা স্ট্রিং আমি যদি এখানে নেই একটা কি যে প্রাইভেট টাইপের টেক্সট নিতে হবে, আচ্ছা প্রাইভেট টাইপের ডাটা নিতে হবে। তো আমি এখানে প্রাইভেট টাইপ কল করলাম, এখানে টেক্সট নিলাম, সেই টেক্সটটার নাম দিলাম আমি যেখানে ফ্লাটার ডেভেলপার, ফ্লাটার ডেভেলপার ফ্লাটার ডেভেলপার এবং কলম দিলাম এবং এখানে কি করব একটা ডেটা মেথড ইউজ করব। সো গেটার মেথড ইউজ করার জন্য সিমিলারলি কোনো ধরনের সমস্যা হবে না, বাট এখানে ইন্টিজার না, এখানে হবে আপনার স্ট্রিং রাইট। তাহলে স্ট্রিং গেট মেথড, তাহলে এখানে আমি যদি দিই টেক্সট, ওকে রাইট টেক্সট ইকুয়াল টু, এখানে হবে আপনার টেক্সট টেক্সট এবং এরপরে যেটা হবে সেটার মেথড ইউজ করতে হবে। সেটার মেথডের জন্য আমাদের কি করতে হবে, যেখানে একটা ফাংশন কল করতে হবে। সো আমি এখানে নিচে দিকে একটু ফাংশন কল করতে হবে, ফাংশনটাকে জাস্ট কপি করলাম এবং এখানে সেট যদি টেক্সট দেই তাহলে তো হয়ে যাচ্ছে রাইট। তাহলে এখানে সেট টেক্সট, তাহলে এখানে কি হবে, এখানে জাস্ট আমাদের নিতে হচ্ছে যে এই মেসেজটা। সো আমি এখানে একটা স্ট্রিং ভ্যালু পাস করি, যে স্ট্রিং ভ্যালু পাস করে যদি নিউ মেসেজ রাইট, নিউ মেসেজ যদি পাস করি, জাস্ট এখানে আমাদের যে ওই যে টেক্সট অপশনটা, সরি আমাদের যে সেটার মেথড ইউজ করা হয়েছিল, সরি প্রাইভেট যে মেথডটা টেক্সট ইকুয়াল টু নরমালি এখানে হবে আপনাদের নিউ মেসেজ রাইট, নিউ মেসেজ। সো এই জিনিসটাকে আমি আবার তুলে দিলাম। আর এই যে সেভ টেক্সটটাকে নরমালি আমরা যদি এখানে কল করি তার আগে সেভ টেক্সটটা কোথায় হবে, সেখানে বডিটার ভিতরে আমরা এখানে কি নেব, কলাম নেব। তো কলাম নেওয়ার পর সিমিলারলি এই জায়গাটাকে কপি করে এখানে নিচে দিব ফ্লাটার ডেভেলপার। সো ফ্লাটার ডেভেলপারের জন্য আমরা কি করব, সবকিছু ঠিক থাকবে, জাস্ট এখানে থাকবে আমাদের টেক্সট, ওকে টেক্সট। তো টেক্সট চলে আসলো। দ্যাটস মিন আমি যদি হট ডিলিট দেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফ্লাটার ডেভেলপার চলে এসেছে রাইট। তো আমি যদি এখানে চেঞ্জ করার সাথে সাথে এটা চেঞ্জ হবে, চেঞ্জ করার সাথে সাথে এটা চেঞ্জ হবে। এই জায়গাটার জন্য আমি কাজ করি, সেক্ষেত্রে কি করতে হবে, যেখানে কাউন্ট প্রোভাইডারটা রয়েছে জাস্ট এটাকে কপি করে একটু পেস্ট করব। সেট কাউন্টের জায়গায় কি হবে, সেট টেক্সট হবে রাইট। তাহলে এখানে সেট টেক্সট এবং যেহেতু আমি এটা প্যারামিটার টাইপ ফাংশন পাস করেছি, সো আমার এখানে নামটা বলে দিতে হবে আমি কি পাস করাবো। এই জায়গায় আমি বলে দিচ্ছি যে এটার নাম হবে সফটওয়্যার, ওকে। তাহলে যদি হট ডিলিট দেই খেয়াল করুন যে আমাদের কিন্তু চলে এসেছে এবং যদি আমি এখানে ক্লিক করি সফটওয়্যার, দেখুন যে সফটওয়্যার তোমরা বৃদ্ধি পাবে। দ্যাটস মিন আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আসলে কত সহজে আমাদের যে এই প্রোভাইডার ইউজ করে কাজ করা যায়। তো আশা করি বুঝতে পারছেন সকলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।